নমস্কার, সবাই কেমন আছেন? সোনার সংসার থেকে আবার নবদা চলে এসেছে। আজকে এসেছি ইটিং শো নিয়ে। আজকে বছরের শেষ দিন, আজকে রোববার, এবং আমার কাছে বছরের শেষ দিনটা ভীষণ স্পেশাল থাকে। কারণ প্রত্যেক বছর যখন বাবা মা আমার বেঁচে ছিলেন তখন ওনারা আমাকে ঘোরাতে নিয়ে যেতেন, অনেক জায়গায় ঘুরতে যেতাম, খাওয়া দাওয়া হতো বাড়িতে বেশ। তো এই দিনটা এখন খুব মিস করি। তো কিছু তো করার নেই, পৃথিবী ছেড়ে সবাইকে এক না একদিন চলে যেতেই হবে। তো আজকে আমি কিন্তু নিয়ে চলে এসেছি খিচুড়ি আর লাবড়া। দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর একটা রেসিপি। আর খিচুড়ি খেতে আমি ভীষণ ভালোবাসি। আমি বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। পাঁচমিশালি সবজি আছে আর সবজি দিয়ে খিচুড়ি আছে। আর খিচুড়িতে আমি খুব করে ঘি দিই, আমার ভীষণ ভালো লাগে। আর খিচুড়ির সাথে যদি পাতিলেবু না থাকে তাহলে তো খিচুড়ি জমবেই না, বলুন। তো পাতিলেবু বলুন, গন্ধলেবু বলুন, আমি গন্ধলেবুই নিয়েছি, ভুল করে পাতিলেবু বলে ফেলেছি। কিন্তু লেবু আমার খুব ভালো লাগে। একটু খাবারে যদি আমি টক টক করে আমার খেতে না ভীষণ ভালো লাগে। আর বিশেষ করে লাবড়া যদি একটু মিষ্টি মিষ্টি হয়, হ্যাঁ, আর বেশ কষা কষা হবে, শুকনো শুকনো, আর মাখা মাখা খিচুড়ি। খিচুড়ির মধ্যে থাকে টমেটো, শিম, গাজর, মূলো, অনেক রকম সবজি। এবং আমার মা কিন্তু খিচুড়িতে অনেক রকম সবজি দিতেন, এবং এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকেই শেখা। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন ঠাকুরের নাম নিয়ে খাবারটা শুরু করা যাক। নিরামিষ আজকে আমাদের হয়েছে। আর যেহেতু বছরের শেষ দিন, একটু আমরা ভালো করে কাটাতে চাই। কারণ আগামীকাল নতুন বছর আসছে, এবং আমরা সবসময় চাইবো নতুন বছরে যাতে আমরা ভালো করে থাকি, ভালো করে যাতে আমাদের বছরটা যায়, নতুন বছরটা। আর যেহেতু আগামীকাল থেকে হয়ে যাচ্ছে 2024, তো 24 নাম্বারটা ভীষণ লাকি হয়। তো চলুন শুরু করলাম প্রভুর নাম নিয়ে। হরে কৃষ্ণ। দারুণ, সত্যি কোনো কথা হবে না। আর আজকে ঠান্ডাটা না বেশ পড়েছে, মানে কি বলবো। তার জন্য ভাবলাম আজকে একটু খিচুড়ি করি। আর লাবড়া দেখবেন একটু মাখা মাখা হবে, মিষ্টি মিষ্টি খেতে হবে, আর খুব ঝাল হবে কড়া। দারুণ লাগে খেতে। খিচুড়ি আমাদের ঘরে সপ্তাহে 2 থেকে 3 বার হয়, লুচিটাও তাই। আর আপনারা যদি লক্ষ্য করে দেখেন, আমাদের বাড়িতে কিন্তু বেশিরভাগ নিরামিষ রান্নাটাই হয়। আমাদের আমিষের থেকে নিরামিষ রান্নাটা বেশি, এখন আমরা খেতে ভালোবাসি। আর আমার ওয়াইফ মনীষা, ওরও কিন্তু মাছ মাংসের মধ্যে অতটা ঝোঁক নেই। ওরা আবার হচ্ছে পনির খুব প্রিয়, ডিমটাও খেতে খুব ভালোবাসে। আবার ডিমটা যেমনি আমার ঝোলে ভাল লাগে না, আমলেট ভাল লাগে, অমলেট। আর ওর যেমনি পনির ফেভারিট, পনির হলে আর কিছু লাগে না। গরম গরম খিচুড়ির সাথে কড়া কড়া করে যদি একটু বেগুনি দেওয়া হয়, আলু ভাজা, মাছ ভাজা, খুব ভাল লাগে। খিচুড়ি জিনিসটাই ভাল লাগে আমার। আর পাড়াতে বা যেখানেই ঠাকুরের পুজো হলে না, আমি ওয়েট করি ভোগ বিতরণ কখন হবে। সে যে কোনো পুজো হোক, দরকার হলে আমি লাইন দিয়ে খিচুড়ি নিয়ে আসি। এতটা আমি খিচুড়ি খেতে ভালোবাসি। ও, খিচুড়িটা দারুণ স্বাদ হয়েছে। আমাদের বাড়িতে হচ্ছে খিচুড়ি স্পেশাল। খুব ভাল লাগে খিচুড়ি খেতে আমার। আমার ওয়াইফও ভীষণ খিচুড়ি প্রাণ, আর কিছু লাগে না। আর আজকে এত ঠান্ডা পড়েছে, মানে কি বলবো, মনে হচ্ছিল আজকে একটু খিচুড়ি খাই।
ও এক্ষুনি খেতে বসবে, যখন ও খেতে বসবে তখন আমি একটু ক্যামেরাটা ওর দিকেও নেব। অসাধারণ। আমার বাবাও খিচুড়ি খুব প্রেমিক ছিল। যাই হোক, খিচুড়ি বাবার চাই শনিবার করে, মাস্ট, সপ্তাহে একদিন বাবার খিচুড়ি চাই। আমার মা দারুণ খিচুড়ি রান্না করতেন, আমার দিদা। ও, আর দেখবে মায়েদের হাতে, দিদাদের হাতে রান্না একটা আলাদাই স্বাদ। হ্যাঁ, আমার শ্বশুরমশাইও কিন্তু এই খিচুড়ি দুর্দান্ত ফাটাফাটি বানাতেন। আর আমার মা শ্বশুরমশাইয়ের হাতে কিন্তু খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসতেন। দারুণ, কোনো কথা হবে না। বাসনটা মাজছে, খেতে বসলেই আমি ক্যামেরাটা ওর দিকে প্যান করে দেবো, সো ইউ পিপল ক্যান অলসো সি হার। আমি রান্নাটা করেছি তো, এই জন্য রান্নাঘরটা একটু ধোয়া মোছা করে নিচ্ছে। আমাদের আবার রান্নাঘর খুব পরিষ্কার চাই। আর আমাদের বাড়ির বিশেষত হচ্ছে সে যে যত ঘনিষ্ঠই আত্মীয় হোক না কেন, রান্নাঘরে কাউকে আমরা ঢোকাতে দিই না, নিষেধ। প্লাস রান্নাঘর আমরা সবসময় পরিষ্কার করে রাখি। আমার চ্যাতুতো বৌদিরা এসে বলে একটু লুচি টুচি ভেজে দিই, আমার শাশুড়িরা এসে বলে, কিন্তু আমরা করতে দিই না, একমাত্র আমি আর আমার স্ত্রী। কারণ কি, আমার মা বৈষ্ণব ছিল তো, কিন্তু আমার মামার বাড়িতে একটা রীতি আছে, যেহেতু ওরা বৈষ্ণব, রান্নাঘর ওদের দুটো ছিল, একটা আপনার আমিষ, একটা নিরামিষ রান্না। আর আমার দিদার রান্নাঘরটা আলাদা ছিল। তো বাইরের লোক যেই হোক, একমাত্র বাড়ির লোক ছাড়া আর কাউকে রান্না করতে দেওয়া মানে হতো না, পারমিশন ছিল না। সেটা কুটুম বাড়ির থেকে হোক বা বিআই বাড়ির থেকে হোক, যেহেতু আমরা বৈষ্ণব বলে, আমার মা বৈষ্ণব ঘরের ছিল বলে রান্নাঘরে ঢোকা নিষেধ ছিল, একমাত্র ঘরের লোক ছাড়া। এবং যারা দীক্ষা নিয়ে নেবে তারপর থেকে তারা রান্নাঘর ঢুকতে পারবে, মানে বিশেষ করে নিজের ফ্যামিলিতে যারা, যদি আমি আর আমার স্ত্রী একমাত্র অ্যালটেড। ইনফ্যাক্ট এরকমও আছে যে আমার দিদিও মাঝে মধ্যে আসলে রান্নাঘরে ওকে আমরা রান্না করতে দিই না, কারণ ওর বিয়ে হয়ে গেছে, অন্য গোত্রে চলে গেছে। ওরা আবার এই দেশীয়, বৈষ্ণব না। তো এই হচ্ছে ব্যাপার। তো রান্নাঘরটা আমরা প্রচণ্ডভাবে মানে স্ট্রিক্টলি আমরা ভীষণ মানি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। এবং রান্না করার পর রান্নাঘর একদম ধোয়া মোছা মাস্ট করতেই হবে। ও তো সকালবেলা থেকে উঠেই আগে রান্নাঘর ধোয়া মোছা করে, তারপর আবার রাত্রে শোয়ার আগেও রান্নাঘর ধোয়া মোছা করে। মোটামুটি 3 থেকে 4 বার আমাদের রান্নাঘর ধোয়া মোছা হয়, কারণ ঠাকুরের ভোগ টুক হয় তো। শীতকালে কিন্তু আর বর্ষাকালে খিচুড়িটা কিন্তু দারুণ লাগে খেতে, কিন্তু আমার কেন জানি না সারা বছর আমার খিচুড়ি খেতে ভালো লাগে। একটু পরেই আসবো খেতে। ওইগুলো সরিয়ে দাও, ক্যামেরাটা দিকে প্যান করবো তো না, একটুখানি কথা বলো সবার সাথে। আজকে মনটা খুব খারাপ আসলে। এই দিনটাতেই মানে ওর বাবা ভেলোরে গেছিল আগের বছর, আমরা সব প্যাকিং করছিলাম, তারপরে তো ভেলোর থেকে আসার পর উনি দেহত্যাগ করলেন। আজকে মনটা ভীষণ ভীষণ খারাপ। খিচুড়িতে বা তরকারিতে দেখবেন এরকম যদি বড় বড় যদি সিম দেওয়া যায় না, ভীষণ ভাল লাগে আমার না। খিচুড়িতে সিম, টমেটো, মূলো, গাজর, আলু এগুলো দিলে না, বিট গাজর, খুব ভাল লাগে খিচুড়িতে।
ভুনা খিচুড়ি ভাল লাগে, বেশ ঝাল হয়েছে, তরকারিটা দারুণ লাগছে। আমার আবার খিচুড়ির সাথে পায়েসও খেতে খুব ভালো লাগে। ও কার কথা হবে না, এই শীতকালে চালের পায়েস, গুড়ে গরম গরম খিচুড়ি। ও খিচুড়ির কম্বিনেশন একটা আলাদা রকম। বেগুনি, লাবড়া, নিরামিষ যদি কম্বিনেশন আমরা বলি, কড়া কড়া বেগুনি, লাবড়া, চাটনি, পাঁপড়, পায়েস, ওফ দুর্দান্ত, জাস্ট ফাটাফাটি। ভালো হয়েছে, খেয়ে তৃপ্তি পাচ্ছি। খাবার সময় কথা বলতে নেই, কিন্তু কি করব বলুন, একা একা থাকি তো। আপনাদের সাথে একটু কথা বলি, গল্প করি, সময় কেটে যায়। জাস্ট ফাটাফাটি হয়েছে, কোনো কথা হবে না, দুর্দান্ত হয়েছে। দাঁড়ান আমি ক্যামেরাটা ওর দিকে করি। তো দেখো তোমাদের বৌদি চলে এসছে, বৌমুনি তোমরা যাই বলো। ভালো হয়েছে কিছু লেবু না নিয়েছি, চিপেছো লেবু? একটু বন্ধ গেছে। যাই বলো গো, খিচুড়ি করতো আমার মা, তোমার বাবা। ও, আর আমার মা আবার তোমার বাবার হাতের খিচুড়িটা খেতে ভালোবাসতো। আজ আমার মনটা সেরকম খুব একটা ভালো নয়, তাই বেশি করে আজকে আমি ক্যামেরায় থাকবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। সবাই আগামী বছরটা ভালো করে কাটাও পরিবারের সাথে। বড়দের আমার প্রণাম, ছোটদের ভালোবাসা। সবাই ভালো থেকো। খাও, ঠিক আছে। আর কথা বলবে না? মনটা একদমই খারাপ মনে হচ্ছে তোমার। এই আমার গিন্নি খিচুড়ি হচ্ছে প্রেমিক। প্রথম ওকে যখন দেখতে যাই, বাবা না বলে গেছিলাম, পুরো একেবারে এক হাত পুরো ভরে খিচুড়ি মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল, আর আমাকে দেখে টুং করে ঝাঁপ মেরেছে আর দৌড় মেরেছে। পুজো ছিল কি যেন, জন্মাষ্টমী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তালের বড়া নিয়ে গেছিলাম, তালের বড়া নিয়ে গেছিলাম, তখন হয়েছিল বাবা যা আনন্দ করেছিলাম, সব হাসতে হাসতে পাগল হয়ে গেছিল। টমেটো খাও, খাও। আমাদের দুজনেরই খুব শরীরটা খারাপ, মানে এত জ্বর আর ঠান্ডা হ্যাঁ, লেগেছে। তাই জন্য একটু কড়া কড়া ঝাল ঝাল লাবড়া করেছি যাতে জ্বরটা কমে। মুখে স্বাদ আসছিল না। এই দুদিন ধরেই দুজনের খুব লেগেছে। মাঝে মাঝে দেখবেন একটু গরমও লাগছে, ওই ফ্যানটা একটু চালানো হচ্ছে, ওর জন্য আরো ওয়েদারটা খুব খারাপ। তবে আজকে যা ঠান্ডা পড়েছে, বাবারে বাবা, শেষ হয়ে গেলাম একেবারে। এই খিচুড়ির সাথে গরম গরম পায়েস, চাটনি, পাঁপড় আর বেগুনি আর লাবড়া, ওহ সম্পূর্ণ খিচুড়ি কম্বিনেশন। এটা হচ্ছে ভেজ খিচুড়ি কম্বিনেশন, আর নন ভেজের মধ্যে হচ্ছে একটু মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা, পেঁয়াজ, লঙ্কা, লেবু। ডিমের অমলেটটাও ভালো লাগে। আমার আবার ডিমের অমলেটটা খিচুড়ি দিয়ে ভালো লাগে না, আমার একটু আলু পেঁয়াজ ভাজা আর একটু মাছ ভাজা হলেই হয়ে যায়। তোমার দিকে আচ্ছা।
তো আবার চলে আসলাম ক্যামেরাটা প্যান করে আমার দিকে। আমার তো খাওয়া আর কি বলবো, খিচুড়ি, জাস্ট খিচুড়ি। আবার দেখবে বেলুর মঠে খিচুড়ি দেয়, ও দুর্দান্ত দেয়, একটা তরকারি থাকে, খিচুড়ি আর পায়েস, একটা করে রসগোল্লা, অপূর্ব, জাস্ট ফাটাফাটি। কেন এই যে আমরা যে এই যে সারদা পিঠে না কোথায় জানি গেছিলাম, এটা সারদা পিঠ, ওখানে সেই জগদ্ধাত্রী পুজোর সময় হ্যাঁ দারুণ করেছিল খিচুড়ি, দুর্দান্ত, দারুণ দারুণ, অসম্ভব সুন্দর খেতে হয়েছিল। ওখানে সব মহিলাদের দ্বারা সবকিছু হয়, পুজো অর্চনা। একদম একদম, খুব শান্ত পরিবেশ, মনটা ভালো হয়ে যায়। হ্যাঁ, আমার ভীষণ ভালো লাগে আশ্রম টাশ্রম ঘুরতে, খালি ভোগ খাবো, একটু আশ্রম যাব, ভীষণ ভাল লাগে, মনটা শান্তি পেয়ে যায়। ফুলকপি, তারপরে ডাঁটা, মিষ্টি আলু, তারপরে এমনি নর্মাল চন্দ্রমুখী আলু, সিম, কুমড়ো, এইসব দিয়ে একটা ঘ্যাট, আর এর সাথে যদি একটু পুঁই শাক বা পালং শাক থাকে আরো টেস্ট হয়। আর আমার না লাবড়াটা মিষ্টি মিষ্টি হবে আর কড়া ঝাল হবে, খুব ভাল লাগে। টেস্ট হয় ভালো। মায়াপুরের ভোগটাও দারুণ দেয়। ভোগ ভোগ, সেটা এক বাটি খিচুড়ি হোক বা ভাত ডাল তরকারি হোক। মায়াপুরে পনিরের সাইজ গুলো মনে হয় মানে ওরা ছোট, এই বড় বড়। হ্যাঁ বাবা, আসলে ওখানে তো নিজেদের সব গরু ঠরু। হ্যাঁ, যা ঝাল। শরীর খারাপ ছিল আমার, খুব জ্বর, একদম আজকে কড়া ঝাল দিচ্ছি, কাঁচা লঙ্কা বেটে খুব করে আদা বেটে লাবড়ায় দিয়েছি। এই ঝালটাই শরীরের জন্য খুব ভালো, জ্বর সর্দি কাশি গা পা ব্যথা কমে যায়। আর খিচুড়ি মানেই প্রসাদ। আমার বাবা বলতো শনিবারে খিচুড়ি খেলে শনির দশা কাটে, এটা কিন্তু সত্যি। আর খুব গরম না, ঝালটা আরো বেশি লাগছে। সাধু সাধু। কেমন করে বছরটা ঘুরে গেল। হ্যাঁ, 2023টা টুক করে কেটে গেল, খুব বাজে ভাবে, খুব বিচ্ছিরি গেছে 2021 থেকে 2023, সিরিয়াসলি। 2020 থেকে আশা করি এই বছরটা মানে 2023 সবার ভালো যাক, ভালো হবে। প্যান্ডেমিকটাতে হবার পর না মানুষের জীবন একটা যেন খুব বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে সব কিছুতেই। একটা
মানে সিচুয়েশনটাই পুরো পাল্টে গেছে লাইফস্টাইলের। মধ্যবিত্তদের বেশি কষ্ট, হ্যাঁ, আমাদের মতো মানুষের কি দাম জিনিসের। সেটাই, জিনিসের দাম বেড়েছে, তারপরে নতুন নতুন সব নিয়ম কানুন হয়ে গেছে। মানে এই 3 বছরে, এই 3 থেকে 4 বছরের মধ্যে ড্রাস্টিক্যাল চেঞ্জেস এসছে 2020 থেকে 2023। কর্মস্থানেও কাজকর্ম ভালো হচ্ছে না, তারপরে বাজেট ইস্যু, আর শরীর খারাপ তো সবার লেগেই রয়েছে। বিশেষ করে সর্দি কাশির ভাবটা না সবার মধ্যে এসে গেছে খুব বিচ্ছিরিভাবে। এই করোনাটা আমাদের লাইফটাকে মানে পুরো হেল করে দিয়েছে। বাট ভগবানের আশীর্বাদে আমরা এই প্যান্ডেমিক সিচুয়েশনটাকে ফাইট করে নিজেদেরকে এগিয়ে নিয়ে গেছি। খুব খারাপ লাগে এই প্যান্ডেমিক সিচুয়েশনে যারা যারা নিজেদের আত্মীয়দের হারিয়েছে, নিজেদের প্রাণ হারিয়েছে, তাদের জন্য সত্যি খুব খারাপ লাগে। এক একটা দিন খুব আমরা কষ্টে কাটিয়েছি বাবা, মনে পড়লে যেন খুব মানে ভয় আটকে উঠি। খুব ভালো লাগলো আজকে বছরের শেষে এই খিচুড়ি লাবড়া নিয়ে আপনাদের সাথে কত রকম কথা বললাম। তুমি যা লঙ্কা ছিল মানে সব দিয়ে দিয়ে দুজনেরই তো শরীর খারাপ, সর্দি কাশিটা কমবে বলেই দিয়েছি। একটু ঝাল না হলে না খাওয়া যায় না। লঙ্কাগুলো বেশ ভালো ঝাল আছে, আর বেশ মোটা মোটা। আবার ধানি কাঁচা লঙ্কাগুলো দেখবে যেগুলো একদম খুব সরু সরু হয়, ওরে বাবা। রান্নাতে কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা দিয়ে রান্না, জিরে বাটা দিয়ে খুব সুন্দর রান্না হয়, টেস্ট হয়। খুব ভালো লাগলো আজকে আপনাদের সাথে না বেশ চুটি গল্প করার একটা দিন আমি খুঁজছিলাম। ভাবছিলাম লম্বা চড়া গল্প করব, লিস্ট নিয়ে বসবো। আজকে হয়েই গেল। খিচুড়ি লাবড়া খেয়ে তৃপ্তি পেলাম। বাসি খিচুড়ি খাবেন আরো টেস্ট পরের দিনকে। আমার মা আবার ঠান্ডা খিচুড়ি খেতে খুব ভালোবাসতো, পরের দিন বাসি, ওরে বাবা কি যে খেতে ভালোবাসতো। আর আমার মা গ্রামের মানুষ ছিল তো, বাড়িতে যদি একটু চাউমিন হতো, নিরামিষ চাউমিন বা যে কোনো চাউমিন, ঘরের রান্না বা খিচুড়ি বাসি যদি থাকে পরের দিন মুড়ি দিয়ে খাবে। মুড়ি প্রাণ। বাবারে যা ঝাল।
আজকের মতো এখানেই শেষ করলাম। সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার 2024। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, এটুকুই বলবো। ঝালে পাচ্ছি না, জল খাবো। সোনার সংসারকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। হরে কৃষ্ণ।